রাজবাড়ীতে এবছর পাটের বাম্পার ফলন হয়েছে, ফলে পাটকাঠিও হয়েছে ভালো। এবছর পাটকাঠির দাম দ্বিগুণেরও বেশি হওয়ায় আবাদের সব খরচ পাটকাঠি বিক্রি থেকেই উঠে আসছে। অন্যদিকে শেরপুরে চলতি মৌসুমে পাটের ভালো ফলন হলেও জাগ দেওয়া নিয়ে সমস্যায় চাষিরা। রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, গোয়ালন্দ, পাংশা উপজেলার সবখানেই এবছর লক্ষ্যমাত্রার চাইতে বেশি পাট উৎপাদন হয়েছে। এবছর বপনের শুরুতে বৃষ্টির পানি পাওয়ায় পাটের উৎপাদনের সাথে পাটকাঠির আকারও হয়েছে বড়। গত বছরের চেয়ে এবছর পাটকাঠির বাজার দর দ্বিগুণেরও বেশি পাচ্ছেন চাষিরা। হার্ডবোর্ড ও চারকোল ফ্যাক্টরি সহ বিভিন্ন কোম্পানি রাজবাড়ী থেকে পাটকাঠি কিনে নিয়ে যাচ্ছেন। বর্তমানে ১০০ আটি পাটকাঠি ১ থেকে ১.৫ হাজার এবং ১,০০০ আটি পাটকাঠি বিক্রি হচ্ছে ১০ থেকে ১৬,০০০ টাকা। পাটকাঠির অবস্থা ভালো। আমার এনে পাটকাঠি নিচ্ছে হলো ১২০০ থেকে ১৫০০ টাকা সব। বিভিন্ন ধরনের কোম্পানি আসে পাটকাঠিগুলি ট্রাক ভরি ভরি নিয়ে যাচ্ছে। পাটকাঠি বেশি আমাদের খরচের টাকা উঠে যাচ্ছে। পাটকাঠির দর নিবার অনেক মূল্য, বিভিন্ন কোম্পানি থেকে আসতেছে, তারপর পানের বড় জেলারা আসতেছে। বাই প্রোডাক্ট হিসেবে পাটকাঠি বিক্রি করে চাষিরা পাট চাষের খরচ তোলার পাশাপাশি বাড়তি লাভ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এটা অত্যন্ত লাভজনক হচ্ছে। বাই প্রোডাক্ট হিসেবে পাটকাঠি ব্যাপক ডিমান্ড বাড়তেছে। কৃষক পাট চাষে বেশ উৎসাহিত বোধ করতেছে। আশা করি সামনের বছর কৃষক আরও যত্ন সহকারে বেশি পরিমাণে পাট উৎপাদন করবে এবং আর্থিকভাবে তারা লাভবান হবে। রাজবাড়ীতে এবছর ৪৭,৫০০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে, যা থেকে প্রায় ৩০ কোটি আটি পাটকাঠি উৎপাদন হয়েছে। অন্যদিকে চলতি মৌসুমে শেরপুরে পাটের ফলন ভালো হলেও পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে সমস্যায় পড়েছেন চাষিরা। জাগ দেওয়া জায়গা নাই, করে ভাড়া দিয়ে আনতেছে, বাজারে যখন বেচবার যাবো তখন তো দাম নাই। পাটগুলো খরচ বেশি, তারপাশে ময়ূরে জায়গা, তারপাশে পানি দেওয়ার জায়গা নাই। ঘুরাগাঞ্জে ২০-৩০ টাকা নিয়ে আসি, বাজার নিলে নেয় না। এদিকে কৃষকদের জলাশয় এবং রিবং রেটিং পদ্ধতিতে পাট জাগ দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জলাশয় কম থাকায় কৃষকরা পাট কর্তনের পর পাট জাগ দিতে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা কৃষকদেরকে যে জলাশয়গুলো আছে সেখানে পাট জাগ দেওয়ার পরামর্শের পাশাপাশি রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। শেরপুরে এবছর পাট চাষ হয়েছে ১৯১১ হেক্টর জমিতে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।